রে কাকা, অত টেনশনই কেন? আর বলিস না ভাইপো, জীবনটা পুরো হাড়ির পিছন হয়ে গেছে। মানে বউটা আমার মারা জানি বলে, ইন্দুর মারা বিষ কিনেছে বলে, আমার বিষ খায় এখন মারি ফেলাবে বলে। আরে থামো তো, এই পাদু ভাইপো থাকতে তোমার এত টেনশন কিসের? তাই তো ভাইপো তোর কাছে আসলাম, যে কারো হোক বাঁচা রে ভাইপো, যে করে হোক বাঁচা। বলতে কি, সে তো আমি তোমায় বাঁচাই দেবানি, বলছি কি এখন টাকা পয়সা ইনকাম করার একটা ভালো একটা সুযোগ আছে। হ্যাঁ চলো ইনকাম করে আসি। টাকা পয়সা ইনকাম, টাকা পয়সা ইনকাম এই গ্রামগঞ্জে কোথার থেকে হবে? আরে হবে গো হবে, ভালো টাকা ইনকাম হবে। কি করে ভাইপো? চলো আমার সাথে চলো, তোমারও দেবানি 2-4-500, চলো। 500 টাকা? ভাইপো টাকা দিয়ে কি করবো? কি বাড়ি যায় যদি বউ যদি ইন্দুর মারা বিষ খয় মারিয়ে ফেলায়, তাহলে টাকা দিয়ে কি করবো? আরে ওইসব আমার পালে ছাড়িয়ে দাও, বুঝতে পারিছো? আমার পালে ছাড়িয়ে দাও, দেখো আমি কি করি। বলছি কি ভাইপো, আমার টাকা ফাঁকার দরকার নেই, সারাদিন তোর সাথে দরকার নেই লেবারই করবো, কিন্তু তুই আমার বাঁচা রে ভাইপো, তুই আমার বাঁচা। কোনো ক্ষমতা নাই, আজকে সন্ধ্যের সময় সব সেটেলমেন্ট করে দেবানি, বুঝতে পারিছো? বলছি কি দিবস করাই দিবি নাকি? চলো সন্ধ্যের সময় নয় দিবস হবে, নয়তো তোমার বউ তোমার কথা শুনবে। হ্যাঁ হ্যাঁ, আমার বউ আমার কথা শুনবে, সেদিন তো কোনোদিন আসবে না। আরে আসবে গো আসবে, তুমি চলো। চল ভাইপো, যেখানে নিয়ে যাবি যা, কিন্তু বিকেলে আমরা বাঁচা। ঠিক আছে তুমি টেনশন করো না, চলো। ভাইপো মনে হচ্ছে আমরা পায়খানা পরিষ্কার করার কাজে নিয়ে যাচ্ছে। বউরাতে বাঁচতে হলে পায়খানা পরিষ্কার কেন, আমি তো জ্যান্ত গু পরিষ্কার করার জন্য রাজি। কি বলো বন্ধুরা? বলছি কি ভাইপো, এই কোদাল আর বালতি আনবো নাকি? আরে না কাকা, তুমি যে কাজে ভাবছো সে কাজে যাচ্ছি না, ভালো কাজে যাচ্ছি, চলো। এই গ্রামে গঞ্জে পায়খানা পরিষ্কার ছাড়া আর কি কাজ আছে ভালো কাজ? একদম ঠিক সময় চলে আইতি, বুঝতে পারিছি। ভাইপো আমাদের সিনেমা হলের বাদাম মুড়ি ভাজা চানাচুরির প্যাকেট করুনের জন্য ডাকি নিয়ে আইছে। কি হয়েছে কাকা, অত টেনশনে কেন? বলছি ভাইপো, কোন নমিত আগে শুরু করবো? কোন নমিত মানে? আরে নোংরা ফোংরা ফেলানো পরিষ্কার করা কোন পাশের থেকে শুরু করবো? আরে কাকা তোমার আমি কি সে কাজের জন্য আনিছি নাকি? তা কি কাজের জন্য আনিছিস ভাইপো? আরে পুষ্পা সিনেমার টিকিট সব ব্ল্যাক করবো, সব টিকিট আমি কিনে ফেলাইছি। বলিস কি? হ্যাঁ আমি তো ভাবিছি আমার এই মোটামুটি নোংরা ফোংরা পরিষ্কার করার জন্য ডাকি নিয়েছিস। আমার ছোটবেলার স্বপ্ন, আমি একদিন টিকিট ব্ল্যাকে বিক্রি করবো। ভাইপো তুই না জিনিয়াস, এখন আমার বউর হাতে বিষ খাই মরে গেলে আমার কোনো সমস্যা নেই। আমার একটা জীবনে ইচ্ছা ছিল টিকিট ব্ল্যাকে বিক্রি করবো, তা কোনোদিন সাহস হয়ে উঠে পারেনি। আজকে তুই যখন সাথে আসিস না, পুরো একদম কাঁপাই দেবো। আজকে এত টাকা ইনকাম করবো না, দেখতে পারবা। সে ভাইপো আমার জানা আছে, তুই কি ইন্টেলিজেন্ট কম নাকি? বলছি কি ভাইপো, একটা টিকিট কত করে বিক্রি করবো? একটা টিকিট 300 টাকা। বলছি অত দামে কেউ কিনবে? যারা আলু যদি ফ্যান আছে না, 300 টাকা কেন, 500 টাকা দিয়ে সিনেমা দেখবে। তা ঠিক কথা বলিস, তাহলে কাজে লেগে পড়ো। ওই এখন লোকজন ঢোকা শুরু হয়ে যাবে, ওই কাউন্টারে কোনো টিকিট নাই, সব টিকিট আমার কাছে। বলছি ভাইপো এই ব্যবস্থাটা কি করে করলি? ওইসব তলের খবর এসব বলা যাবে না। ঠিক আছে আমি লেগে পড়তেছি, লোক ডাকতেছি, তুই টিকিট বের করে রাখ, আমি লোক ডাকি। টিকিট তো রেডি। এই সিনেমার টিকিট, টিকিট তাড়াতাড়ি আসো, এখানে পুষ্পা সিনেমার টিকিট পাবা, তাড়াতাড়ি আসো। কাউন্টারে কোনো টিকিট নাই, এখানে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি ফুরাই যাবে, তাড়াতাড়ি আসো। এই দাদারা বৌদিরা কে কে পুষ্পা সিনেমা দেখবে, তাড়াতাড়ি চলে আসো এখানে। বলছি ভাইপো এখন তো লোক আসছে না, 5টা মিনিট সময় দাও, দেখে নে গড় গড় করে সব দৌড়ে চলে আসবে না। তা ঠিক কথা বলেছিস, যেরকম সিনেমা হয়েছে না, সবার নাকি হাঁটু কেঁপে যাচ্ছে আমি শুনতেছি। হাঁটু, যাদের পায়খানা হচ্ছে না, পায়খানায় বসার সাথে সাথে পড়াত করে হয়ে যাচ্ছে পায়খানা। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। আরে আসো আসো দাদারা বৌদিরা, এরকম পুষ্পা সিনেমা জীবনে দেখতে পারো না, আর পারবাও না কোনোদিন, তাড়াতাড়ি আসো। এই সিনেমা হলে সিনেমা দেখার মজাই আলাদা, বাড়িতে বসে মোবাইলে সিনেমা দেখে কি করবা? তাড়াতাড়ি আসো 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 আসো। একটার সঙ্গে একটা ফ্রি, একটার সঙ্গে একটা ফ্রি, তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন। বলছি ভাইপো একটার সাথে একটা ফ্রি মানে? একটার সঙ্গে একটা ফ্রি কাকা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলি মানে 700 টাকা বলবো, দুটো 700 টাকা দুটো, তখন বলবো একটার সাথে একটা ফ্রি। বললি হবে না ভাইপো, তোর মাথায় ক্যালমা আছে। জলদি 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 তাড়াতাড়ি আসো জলদি জলদি জলদি। আরে পাদু, এইখানে তুই টিকিট বিক্রি করছিস, ওদিকে টিকিট কাউন্টারে একটা টিকিট নেই। টিকিট থাকবে কি করে, সকালবেলায় তো সব টিকিট ঝেড়ে দিছি। মানে? মানে এখন ব্ল্যাকে চলছে টিকিট। বলছি ভাইপো কত করে টিকিট? এমনি তো 350 বিক্রি করছি, এখন তোমার জানি 300 টাকা। ও মা, ইয়ে কি কথা! ওই টিকিট কাউন্টারে তো 100 টাকা করে টিকিট বিক্রি হচ্ছিল। তা আমরা ব্ল্যাক করেছি কি খালি খালি? সারা রাত জাগিয়ে 2-3 দিন না ঘুমায় টিকিট ব্ল্যাক কি এমনি করেছি? তো এটা অন্যায় না? 100 টাকার টিকিট 350 টাকা বিক্রি করতিস। আরে বাবা 300 টাকা। এই একটা টিকিট 200 টাকা লাভ করলি হয়, 10 কোটি টাকা লাভ করলি তো সে ব্যাপার আলাদা। 10 টাকায় তো বিড়ির প্যাকেট হয় না। তোমার দোকানে চা খেতে গেলি বাবা রে বাবা 30 টাকা 40 টাকা বিল বানাই ফেলাও। হ্যাঁ, আর এখন তুমি বলছো টিকিটের জন্য একটু কম করো কম করো, তোমার চার দাম কি কম নাও? তারপরে সন্ধ্যার সময় যদি তুমি বাংলা মাল বিক্রি করো 50 টাকার মাল 100 টাকা 120 টাকা, তখন কে কথা বলি তুমি কি শোনো? হয়েছে, ওইসব পুরোনো কথা উঠে লাভ নাই, দে একটা টিকিট দিয়ে দে। আজকে মনে হয় আমাদের সিনেমা দেখার হবে না। কি যে বলো গিন্নি, সিনেমা তো দেখবই। কি হলো হরিধর, কোথায় আইছো? কোথায় আবার আসবো, রেশনে আইছি। হ্যাঁ কি কথা বলো, সিনেমা হলে কেউ রেশনে আসে? জানো যখন সবই, তখন এরকম টোন কাটার কি দরকার? বলছি সঙ্গে ওটা কে? ওটা আমার শালি। বাবা রে বাবা, শালি নিয়ে সিনেমা দেখতে আইছো? আর বলিস না ভাই, শালি তো আমার জ্বালায় খাচ্ছে। কালকে তো বলতেছি সিনেমা দেখতে যেতে হবে, সিনেমা দেখতে যেতে হবে, সিনেমা দেখতে যেতে হবে। আমি বলছি এই বয়সে কি সিনেমা দেখতে যাওয়া আমার ঠিক হবে? ও বাবা, এক ঘেয়ে জিদ লাগাইছে, সিনেমা দেখতে হবে তো দেখতেই হবে। এখন দায় থেকে নিয়ে আসলাম। তা বলছি সঙ্গে বউটারও তো আনতে পারতিস। হয়েছে হয়েছে, জ্ঞান মারাস না, তুই তোর বউরে আনিসিস? হ্যাঁ আমার বউ একটু পাট বাঁচতে গেছে, তার জন্য আমি একাই আইছি। এই তাদের টিকিট ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবে, আসুন আসুন আসুন। ঠিক আছে পরে কথা হবে, বুঝছিস? টিকিট ফুরাই যাবে না এখন, যা দেখি। আচ্ছা।
পুষ্পা সিনেমাটা বলে সেই হয়েছে, পুরো একদম চোখের ঝাপটিও ফেলা যাবে না, এরকম ভাবে দেখতে হবে। বলছি বাবা টিকিট কত করে? একটা নিলে 400, দুটো নিলে 350, 350, 700 টাকা। কি বলছিস? এত খাসির মাংসের অত দাম না, যত টাকা দিয়ে সিনেমার টিকিটের কথা বলছিস। দেখতে দেখো, নালি লুঙ্গি উঠাই দৌড়াও বাড়ির দিকে। বলছি কি ভাইপো একটু কম করে, এত দাম বলি পারে হয়? সিনেমার ভিতরে তো মাল মেটেরিয়াল কম নাই, বুঝতে পারিস, অনেক টাকা খরচা করে সিনেমা বানাইছে। হ্যাঁ, তখন তো বলবা না এই সিনেমার এইটা ভালো হয়নি, ওইটা ভালো হয়নি, সব জায়গায় ভালো করেছে, এখন টাকা দেবে না কেন? বলছি ভাইপো, হ্যাঁ আমি তো একা হলেই তো বাড়ি ফেরত চলে যেতাম, বুঝছিস, এখন এই শালিরি নিয়ে আসি, সিনেমা না দেখা নিয়ে গেলি একটা মান সম্মান থাকবে না। ভাইপো কিছু টাকা কম কর। এই সিনেমা সিনেমা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি, আর মাত্র আধা ঘন্টা আছে। আসুন আসুন আসুন, টিকিট এক্ষুনি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আসুন। শুনিস কি বলতিছে? এক্ষুনি টিকিট শেষ হয়ে যাবে, নেবা তো নাও, নয়তো পিছন দিয়ে লোকজন আসছে, সাইড দাও। জিজু এরকম করো না, ক টাকার জন্য এরকম ভিক্ষা করছো কেন? জ্বালায় যা পড়েছি তা বলার মতন না। দাও দুটো দাও, আর কি করবা? হঠাৎ করে টাকাগুলো গুনে দাও, সময় নাই। শালা এত টাকা দিয়ে 1 কেজি খাসির মাংস হয়ে যেত, বাড়ি বসে আরামসে খাওয়া যেত। তা না, এই আমার শালির কথা শুনতে যাই, এখন আমার 700 টাকা খরচা হয়ে গেল। আবার ভিতরে ঢুকে আবার কোল্ড ড্রিঙ্ক মোল্ড ড্রিঙ্ক এও কিনে মোটামুটি 1000 টাকার চোনা লাগাই দেবে না। আসো জিজু, তাড়াতাড়ি চলো, সিনেমা শুরু হয়ে যাবে। এরপর তো ভালো সিনেমা লাগছে, শালির ডাকা যাবে না বাড়ি, আসলি খালি সিনেমা দেখাও সিনেমা দেখাও। ভালোই তো বিক্রি হচ্ছে ভাইপো। বলছি কাকু, টিকিট কত করে নিয়েছে? টিকিট দুটো 700। বলো কি এত টাকা দাম? যাও যাও, তোমার কেন 800 নেয়? বলছি পাদু ভাই, হ্যাঁ তুমি টিকিট বিক্রি করছো? না না, আমি বিক্রি করবো কেন, আমার শ্বশুর বিক্রি করছে। বলছি কি একা আইসিস না সঙ্গে জেলিফিশ আছে? হ্যাঁ আছে, ওই লজ্জায় আসছে না, ওইখানে দাঁড়িয়ে আছে। তা টিকিট একটু ডিসকাউন্টে দাও। এই তো তাদের জন্য ডিসকাউন্ট 800 টাকা। একটু আগে দুজন গেল, তাদের কাছে তো 700 টাকা নিছো। ওরা বয়স্ক মানুষ, তাই ওদের ডিসকাউন্ট দিচ্ছি, তোদের কোনো ডিসকাউন্ট হবে না। 800 টাকা নিলি না, তো বাড়ি কেটে পড়। হ্যাঁ বাবা এরকম বলছো কেন? দাও দাও দাও। কোটিপতির ছেলে রে তুই, 800 টাকা রে ভাই পাস কেন রে? না না ভাই, কোথায় পাচ্ছি, নিচ্ছি তো। যাই দেখি তাড়াতাড়ি সিটগুলো আবার দখল না হয়ে যায়। জানু, ও জানু, আসো এই দিক দিয়ে আসবা না? লজ্জা লাগছে? ঠিক আছে আমি আসছি, দাঁড়াও। দেখি আজকে ভালো মতন চুনার বাড়ি। আসুন আসুন আসুন, তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আসুন। এই ছেলেপেলের জন্য কাউন্টারে টিকিট পাওয়া যায় না, এখন দেখো বিলাকে কিনতে হবে। আয় ভাইপো, টিকিট কত? দাদু তোমার জন্য 300 টাকা। ফাজলামো করস নাকি? ফাজলামো না দাদু, দেখতে দেখো, না তো কেটা কম্বল নিয়ে বাড়ির দিকে হাঁটো। দেখ ফাজলামো করবি না, আমি আলু অর্জুনের বড় ফ্যান। আমার যদি সিনেমা দেখতে না দিস না, তোদের এইখানে হেগে দিয়ে যাবো। সত্যি তুমি বিশাল বড় ফ্যান? ফ্যান মানে আমি হেলিকপ্টার। তাহলে দাদু এক কাজ করো, তোমার দেখে আমার মায়া দয়া লাগতেছে, বুঝতে পেরেছো? যে টাকা কিনেছি সেই টাকা দিয়ে দাও, 150 টাকা দাও। বলছি ভাইপো, 50 টাকা কম কর। নাও তো তুমি নাও, খালি খালি পেট্রোল পাল্টেও না, তাড়াতাড়ি নাও। তুই আমার লাভলি ভাইপো। আলু অর্জুন বলে সেই একটা খতরনাক মারামারি আছে, দেখি আসো তারপর বলে নে। ঠিক আছে, আজকে শালা ফার্স্ট বেঞ্চে বসবো। ফার্স্ট বেঞ্চে তো ভালো দেখা যায় শুনেছি। ভাইপো দেখেছিস বুড়ো মালের কত রস? রস না, সিনেমায় এত রস আছে যে বুড়োতে বুড়ো অব্দি সবাই দেখতে যাচ্ছে। তুমি বলছি আমরা কখন যাবো? আমরা আজকে যাবো না, কালকে যাবো। বলছি ভাইপো, টিকিট ফুরিয়ে গেলি বাড়ির দিকে চলো, বাড়ি যেয়ে আমার বউর সাথে সেটেলমেন্ট করে দাও। চলো তালি, আর দুটো তিনটে টিকিট বিক্রি করে চলে যাই। বলছি ভাইপো, তুই গলায় লেবুর মালা নিচ্ছিস কেন? ওটা জিজ্ঞেস করার দরকার ছিল। আরে পুষ্পা সিনেমায় পুষ্পাও নিছে, আর উপরে তো নজরও লাগবে না, টিকিট বিক্রি করতেছি তো, বুঝতে পারিস কত লোকের নজর ফজর লাগায়। এক কাজে দুই কাজ, তাই না? তাই কি, চলো বাড়ির দিক চলো। দেখ ভাইপো তুই বাঁচাস, নয়তো কিন্তু আজকে আমার ইন্দুর মারা বিষ দিয়ে আমার বউ মারি ফেলাবে। আরে এই পাদু থাকতে কোনো টেনশন নেই, চলো। শালা ঢ্যাবনাটা চলে যাওয়ার পরেতে কাজে বাজে মন লাগতেছে না, কি যে করি কিছু ভালো লাগতেছে না। নতুন একটা অ্যাসিস্ট্যান্ট আহিছি, তার শালা খালি ছুটি মারে, আজকে আসে তো কালকে আসে না, কালকে আসে তো পরশুদিন আসে না। চারিদিকে ঝামেলা মিটতি মিটতি, আমার আর সময় নেই। মেম্বার বাবু, ও মেম্বার বাবু। আরে ঢ্যাবনা তুই, তোর কথাই ভাবছিলাম। তা কি মনে করে এদিকে? বলতেছি একটা বিপদে পড়ে গেছি, একটু বাঁচাবা। তুই আবার বিপদে পড়িস? এত বছর আমার অ্যাসিস্ট্যান্ট থাকার পর তোর আবার কিসের বিপদ? হ্যাঁ পাদু ভাইপো, একটু ভিতরে আসে, একটু বলো দেখি। বলছি ভালো আছেন মেম্বার মশাই? তোমরা যেরকম রাখিছো, ঢ্যাবনারে ছাড়া তো আমি অচল, সেই ঢ্যাবনারে নিয়ে গেছো, এখন আমরা কি করে ভালো থাকি? শোনো, জানানে আমরা নিইনি, ও নিজের ইচ্ছে ওখানে থাকে। ঢ্যাবনা চলে যাওয়ায় আমি পুরো একদম পঙ্গু হয়ে গেছি। বলছি মেম্বার মশাই, হ্যাঁ আমি বুড়ো বয়সে আপনার কাছে আসবানি, এখন আমার এই উঠতি বয়সে আমি একটু চারিদিকে একটু হাওয়া খাতি চাই। খা না তো, আমার বাড়ি ফ্যান আছে, কুলার আছে, এসি আছে, কিসির হাওয়া লাগবে তোর? আরে ও হাওয়া না, বলতেছি কি আমি আমার বউর ডিভোর্স দিতে চাই, সে বিষয়ে তোমার একটু সাহায্য করতে হবে। কি বলছিস, বউরে ডিভোর্স দিবি? হ্যাঁ, অবশ্যই আমি সংসার করবো না। আগে একবার আমি বলেছিলাম, মনে আছে? তোর বউ এই শিল নোড়া নিয়ে আমার পিছনে তাড়া করেছিল যে আমার মাথায় শিল নোড়া দিয়ে বাড়ি দেবে। মনে তো আছে, কিন্তু এখন যে আমি জ্বালা যন্ত্রণার ভিতরে রয়েছি তা বলার বাইরে। আমার বউ ইন্দুর মারা বিষ কিনে ঘুরতেছে, আমার কোলগেটের ভিতরে নাকি ইন্দুর মারা বিষ দিয়ে আমার মারি ফেলাবে। বলতেছি কি মেম্বার মশাই, সব আমার প্ল্যানিং আছে, আপনি শুধু আমাদের বাড়ি আসবেন, বুঝতে পারছেন? সালিশিটা করে দেবেন আমার কথা, এখন আর ওরা মানে না, আর ভয়ও পায় না, বুঝতে পারছেন? বলছি আমার কি করতে হবে? আপনি খালি আমার কথায় হাতে হা মিলাবেন, নাতে না মিলাবেন। মানে মুরব্বী হিসাবে আপনারে ডাকবো, আপনার কিচ্ছু করা লাগবে না, সব কাজ আমি করে দেবো। এই যে যে আমার ঢ্যাবনা কাকা রাত বিকালে ঘুমাতে পারতেছে না, সারা রাতি স্বপ্নে দেখতেছে ওর মাথায় বজ্র পড়লো, ওর পায়ে হেলো সাপে কামড়ালো, এইসব স্বপ্ন দেখতে দেখতে মোটামুটি এসে লুঙ্গির দড়ি খুলে যাচ্ছে। এই ঢ্যাবনা সত্যি তোর লুঙ্গির দড়ি খুলে যাচ্ছে? আরে বাবা, লুঙ্গির দড়ি থাকে নাকি, লুঙ্গির গিট খুলে যাচ্ছে।
আমার কি করতে হবে? বলছি মেম্বার মশাই কালকে সকাল 12টার সময় চলে আসবেন। ফুটো কাকারে আর ঢ্যাবনা কাকারে তাদের জীবন থেকে মুক্তি দেওয়া হবে। এই মুক্তি দেওয়া হবে মানে? হ্যাঁ মানে কি আমাদের বিষ খায় মারবি নাকি? আরে বাবা তোমার বউ থেকে তোমার মুক্তি করা হবে, তাহলে ঠিক আছে। দেখো আমি কিন্তু বেশি কিছু বলতে পারবো না, বুঝতে পারিছো? ঢ্যামনার বউ একবার ওই শিল নোড়া নিয়ে আমার পিছনে দৌড়াইছিল আমার মাথায় ফাটানোর জন্য, সেখান থেকে ওর বউরি কিন্তু আমি ভয় পাই। আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি খালি মুরব্বী হিসাবে আসবেন, বসবেন আর হুঁতে হুঁ বেলাবেন। যা ফাইনাল ডিল হবে একটা সই স্বাক্ষর করে স্ট্যাম্প মেরে দেবেন। বলছি সইটা আমি করতে পারি না। আঙুল ছাপ, ওই আঙুল ছাপ দিলেই হবে। ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই, কালকে আমি ঠিক চলে যাবানি 11:30টার সময়। একটু ভালো মন্দ রান্না করে রাখবো বুঝছো? এই বউর হাতে ডেলি এই ডাল আর ওই কি যেন ফুলকপি তরকারি খাতি খাতি আমার পেটে পুরো গ্যাস হয়ে গেছে। ঠিক আছে আপনি টাইম মতন চলে আসবেন, আমরা এখন বাড়ি যাচ্ছি, কিছু একটা ফেসলা করতে হবে। ঠিক আছে বাবা, আসপানি। আর ঢ্যাবনা কদিন থাকার পরে এদিকে ঘোরার পর আমার কাছে চলে আসবি, বুঝতে পারছিস? তোরে ছাড়া আমার আবার জমে না। ফুটোদার জন্য আয়ুর্বেদিক ওষুধ আনতে যাই, সেখানে শুনলাম আপনি নাকি নতুন একটা ছেলে রাখিছেন, তারে দিয়ে আপনি এই সুগারের ওষুধ আনান। তোরা এইসব খবর কে বলে? বলে বলে অনেক লোকে বলে, তুমি আমার ছাড়াও বাঁচতে পারবে আমি জানি। না রে ঢ্যাবনা, ওসব মিচ্ছে করে। ঠিক আছে আসি। আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা, যে সাপ জ্যান্ত নড়ে রাখো চলে না। হয়েছে আর বলতে হবে না, সবাই জানে আপনি আঙুল ছাপ। কি যে বলিস ঢ্যাবনা? আমি এখন টেনশনে বাঁচতেছি না, আর আপনি ছড়া গাচ্ছেন। আমার বিরাসের ভিতরে দেবে ইন্দুর মারা বিষ, না খাবার ভিতরে, না জলের ভিতরে, না পায়খানার জলে, আমি বুঝতে পারতেছি না। আমার এখন টেনশন উঠে গেছে মাথায়। ঠিক আছে আসি তাহলে। একদম কালকে সকালে আমি চলে আসবো। সময় করে চলে আসবেন। একদম। শেষ বয়সে এখন ঢ্যাবনাও ডিভোর্স দেবে। আমি সারা যদি কয়েক বছর আগে দিতে পারতাম না, আর একটা বিয়ে করতাম। বলছি কি দিদি তুমি কোথায় গেছিলে? তোমার খুঁজে খুঁজে পাচ্ছি না। আর বলিস না, কদমতলার হাটে গেছিলাম। কেন? ইন্দুর মারা বিষ কিনতে। ও বাবা, ইন্দুর মারা বিষ দিয়ে কি করবা? ঢ্যাবনারে খাওয়াই মেরে ফেলাবো। কেন? ও শালা যা শুরু করিছে না আমার ধৈর্যের বাইরে। কি করিছে? ও নাকি আমার ডিভোর্স দেবে। শালা আজ পর্যন্ত 3 জন আমি ডিভোর্স দিছি, আমার কেউ কোনদিন দিতে পারে নাই। আরো প্রথম ছেলে, হ্যাঁ, যে আমার ডিভোর্স দেবে। হ্যাঁ, এই সহ্য করা যায়? তাই তুমি একা একা ডিসিশন নিয়ে নিলে মারে ফেলাবা, তাই তো? তাই না? তা কি আমারে টাকা পয়সা ঘর বার কিচ্ছু লাগবে না, আমার মান সম্মান আগে। শোনো দিদি, একটু ঠান্ডা মাথায় শোনো। বল কি বলবি? বলছি মনে করো তুমি ঢ্যাবনারে মারে ফেলালে, ঠিক আছে? এইবার ঢ্যাবনারে মারে ফেলানোর জন্য তোমার তো জেল হবে। কত বছর হবে? নির্ঘাত 10 থেকে 15 বছর। তা তুই আসিস বাইরে কিসের জন্য? বেল দিবি না আমারে? আর যদি বেল না হয় তারপরে হবে না কেন? 2-4 বছর পরে হবে। ফালতু আকাশ করার দরকার কি? মালটা যা পারে করে বেড়াচ্ছে, করুক না তো। অত পেস্টিস দেখতে গেলে 2-4 বছর জেল খাটতে হবে না। আর 2-4 দিনের ভিতরে যে করে পুরো একদম সব ফাইনাল করে ফেলাতে হবে, টাকা পয়সা লেনদেন, বুঝতে পারিস? আমিও থাকবো না, তুমিও থাকবো না, চলে যাবো আমরা, ঠিক আছে? তাহলে তুই কি বলছিস, ইন্দুর মারা বিষয়ে খাবো না? আরে বাবা, শেষ ফিনিশিং এ আসি তুমি এরকম ভুলভাল চাল দিলি পারে সব কিছু বিগড়াই যাবে। তাই যে 30 টাকা দিয়ে কিনে আনলাম, 30 টাকা জলে গেল না? আরে কিনার আগে আমার তো বলবা, ঘপাত করে যায় 30 টাকা তুমি ইন্দুর মারা বিষ কিনে নিয়ে এসো। এখন আমি টাকা পয়সা শর্ট, নুন আনতি পান্তা ফুরে, কালকে সকালে কি তরকারি রান্না তা কিছু বুঝে পারতেছি না। ভুল হয়ে গেছে। এখন বলছি কি ইন্দুর মারা বিষ কি ফেরত নেবে? কে জানে নেবে কি না নেবে। ভাবতেছি কি ইন্দুর মারা ওষুধ ফেরত দিয়ে 1 কেজি চাল নিয়ে আসবানি। বরং তাই করো, মোটামুটি সংসারে কাজে লাগবে। এরকম ঘপ করে উল্টোপাল্টা বুদ্ধি লাগাই না। কম কষ্ট সহ্য করেছি আমরা, মাথার চুল পর্যন্ত আমরা বলিদান দিয়ে দিছি। আর তুমি এই ছোট্টখানে একটাখানে ভুল করে 2 জনে জেলে পচে মরতে হতো আমাদের। ঠিক বলিস, সে বোন ভুল হয়ে গেছে। জানু কি দেখছি আমি স্বপ্ন দেখছি না তো? ওরা আমাকে মিনছে তুই এখানে কেন? তুমি বলছি কি বউ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে রে বউ। তুই আমার 10 টাকা 5 টাকা একটা মাত্র বউ। হ্যাঁ, তুই যদি এরকম আমার উপর খেপে যাস, আমি যদি মরে যাই, তাহলে ভূতাই কিন্তু তোর ঘাড়ি চাপবো। বলছি জিজু, হাতে ওটা কি নিয়ে আইছো? বলছি কি বউ, তোর আমি বিশাল ভালোবাসি, তার জন্য তাকে যে তোর জন্য রজনীগন্ধা ফুল নিয়ে আইছি। আই লাভ ইউ বউ, আই লাভ ইউ। দিদি এখন মাফ করে দাও। হ্যাঁ, জিজু এত ভাবে তোমার কাছে ক্ষমা চাইছে, মাফ করে দাও। তাই তো ভাবি আমার ঢাবনার মাথায় কিটা এত বিষ ভরে দিছে। আজকে মনে হচ্ছে যে আমার বর আবার নতুন করে রিসেট হয়ে আইছে। বউ ক্ষমা করে দিছিস তো বউ? হ্যাঁ ক্ষমা করে দিছি। বলছি আর ইন্দুর মারা বিষ খাবেন না তোমারে? তুমি কি করে জানলে যে ইন্দুর মারা বিষ দিদি কিনে নিয়ে আইছে? ও আমি জানি, আমার সাথে দুটো রাগারাগি হলি ও দোকান দিয়ে আগে ইন্দুর মারা বিষ কিনে, তারপর আমার এই কলগেটের ভিতরে মিশয়, আর ভাতের ভিতরে মিশয়, আমার এই পায়খানা যার জলের ভিতরে মিশয়, মোটামুটি এমন জায়গায় মিশয় যা কেউ ভাবতেও পারবে না। হয়েছে তা বলতেছি কি, এই গরিব পরিস্থিতিতে এই ফুলির তোলা না কিনে করে টাকা দিলেও তো সাহায্য হতো আমাদের। এখন দিন আনে দিন যায়। আরে বউ টেনশন নিচ্ছিস কেন? দাঁড়া, চকচকে একটা 500 টাকার নোট দিচ্ছি তোরে। আগে এই ফুলটা ধর। থ্যাংক ইউ। হ্যাঁ নে বউ, এই 500 টাকা নে, আজকে ইনকাম করে আনলাম। বাবা, আজকে মনে হচ্ছে আমার জিজু একদম পাল্টি মারিছে। সত্যি এতদিন পরে মনে হচ্ছে আমার বরের নতুন করে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে। আসলে বউ সেটা না, তুই যেই ইন্দুর মারা বিষ কিনেছিস না, আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে। তাই আর ভালোবাসা ধরে রাখতে না পারিয়ে কিলোখানিক ফুল নিয়ে আসলাম তোর জন্য। ঠিক ঠাক না? তুই আবার আমার আগের মতন ভালোবাসিস তো? ভালোবাসা মানে কেতা ভাঙা ভালোবাসা। তাহলে আমার জন্য একটা কাজ করবি? সব কাজ করবো বউ, তুই খালি আমার ইন্দুর মারা বিষ খাস না, তুই আর যাবিস, তোর জন্য সব কাজ করবো। বলছে কি, ওই যে ফুটের নামে 3.5 কাঠা জমি আছে না, ওই জমিটা কি করে পাওয়া যায় সেই ব্যবস্থা কর না। বলছে ওই জমি যদি তোমাদের আমি লিখে দিই, যে করে হোক তোমরা এই বাড়ি ছেড়ে দেবা তো? তোমরা মানে কি? হ্যাঁ, ঝুমা ছেড়ে দেবে? আমি তো তোর সাথে সংসার করবো না। ওই আর কি মুখ ফুসকে বেড়ে গেছে তো, বলছি ঝুমা ছেড়ে দেবে তো? একদম দাদা বাবু, তুমি এক্ষুনি দাও, আমি এই চুলাটুলি আমার রেডি। খালি আমার নামে 3.5 কাঠা জমি করে দেবে, আমি রাতারাতি এই বাড়ি ছেড়ে চলে যাবো।
ঠিক আছে, দেখছি আমি ফুটোদার সাথে কথাবার্তা বলে। বলছি তুই আমার ফুল দিছিস, টাকা দিছিস, এইসব কথা আবার ওদের বলেছিস নাকি? মাথা খারাপ বউ, হ্যাঁ এইসব ভালোবাসার কথা বলা যায়? বাবা বাহ, গুড বাই। বলছি আমি যা বলবো এখন থেকে তাই শুনবি, হ্যাঁ? একদম বউ, তুই যা বলবি তাই শুনবো। আমি ওই ফুটো মুটো হাগুর কথা এইসব শুনি না। ও তো ওদের সাথে ভাব করার জন্য একটু তালমেল করছিলাম। সত্যি ঢ্যাবনা তুই না বিশাল চালু, বললি হবে না। জিজুর মাথায় ক্যালমা আছে। তাহলে আমি এখন আসি, হ্যাঁ? এখানে বেশি সময় থাকলে পারে লোকে আবার আমার উপর সন্দেহ করবে। সরি ঢ্যাবনা। কিসের জন্য? ওই কালকে তোর আমি মানলাম যে তুই অন্যটা মেরে বিয়ে করবি, তার জন্য। ওরে বউ, তুই এখনো বুঝলি না, আমি তোর সাথে বিয়ে করি তো আমার জীবনটা পুরো একটু হার্ট ফেলের ভিতর দিয়ে যাচ্ছে। আবার যদি আরেকটা বিয়ে করি তা আমারটা আটু ফেল হয়ে যাবে যে। ভুল হয়ে গেছে, কিছু মনে করিস না। লাগিছে নাকি? না না, সেরকম একটা লাগে নাই, 2-4 জায়গায় একটু রক্ত জমা হয়ে রয়েছে। ও আমি বরফ ঘষে দেবানি, কমে যাবে না। না না, অত উপকারের দরকার নেই, আমি এখন যাই। ঝুমা, তো দাদাবু বদলে গেছে রে, বদলে গেছে। এখন দেখিস আমাদের কাজ ঘপাত করে হয়ে যাবে। খাই আমার কাজ নেই, বদলাই যাবো। এত ইন্দুর মারা বিষ খাওয়ার হাতে বাঁচার জন্য এটা পাদুর প্ল্যান ছিল। এখন কালকে সকাল হলি মেম্বার আসলি ডিভোর্সের রেডি। সত্যি না দিদি? ঢ্যামনা দাদা বাবুরি যাই বলো, ভালো আছে, মন মানসিকতা ভালো। হ্যাঁ তাই, নাহলে এরকম ফুল আনে 500 টাকার নোট দিয়ে দেয় বল। এখন 500 টাকার নোট আমাদের কাছে মনে হচ্ছে 5 লাখ টাকার সমান। হ্যাঁ একদম ঠিক বলিস। কালকে ফটাফট করে কয় কেজি চাল ডাল আর মোটামুটি এই গম ফম কিনে আনলে হবে না। তার আর দরকার হবে না। এই 2 দিনের ভিতরে যদি জমি জমা লেখে নিতে পারি না, মোটামুটি আমরা ইললে পো। ঠিক বলিস দিদি। এই মশা কামড়ানো ঘরে কে থাকে রে? 3.5 কাঠা জমি বিক্রি করলে অনেক টাকা হবে, তারপরে ভালো একটা ফ্ল্যাট নিয়ে হ্যাঁ আমি আর তুমি একসঙ্গে থাকবো। আরে ঢ্যাবনা দাদা বাবু পাগল নাকি? ঢ্যাবনার সাথে আমি সংসার করি নাকি? ও শালা যে আবার অপমান করিছে, ওর সাথে আমি সংসার করি, ওর তো আমি ডিভোর্স দেবই। এই ভাগ্য ভালো, ইন্দুর মারা বিষটা খাওয়াবো না। আরে তুমি সংসার করবা না? ওইসব আপদ বিপদের সাথে কেউ সংসার করে? শালা লুঙ্গি ছাড়া কোনোদিন পড়ে না। বাজারে 2 জন হাঁটে গেলেও লোকে আমার দেখে বলে কি হিরোইন, আর ওরে দেখে বলে কি কাগজ কুড়নি। কি যে ভালো দিদি তুমি। হ্যাঁ রে, সেদিনকে একজন বলতিছে ওই কাগজ কুড়ি নিতে তোমার পিছন পিছন আসতেছে কেন? সত্যি না ভাইদি, তুমি যে কথা বলো আমার হাসি আসে। তুই যা বুদ্ধি দিছিস না, 100-এ 100 কাজ করিছে। কাজ করিছে? কাজ করবে না মানে? বউ তো আমার ফেভারে চলে আইছে, বলিছে আর ইন্দুর মারা বিষ খায় মারবে না। মরণ, ও তো ভারী দরদ উঠিছে, তার সংসার করো ওর সঙ্গে যাইয়ে। মাথা খারাপ নাকি? সংসার করবো নাকি? পাদু ভাইপো যেরকম বলবে আমি সেরকম কাজ করবো। আমি ওর সাথে সংসার করার ভিতরে নাই। ও তো একটু তাল ঠাকায় রাখলাম যাতে আমার উপরে অ্যাটাক না হয়, তাই বলছি। পাদু ভাইপো, হ্যাঁ বলো কাকা। তুই এই ঢ্যামনার উপরে জোর দিচ্ছিস আর আমার উপর জোর দিচ্ছিস না। হাত পাও ভাঙিয়ে গেল, তাও তুই জোর দিচ্ছিস না। ওই বউটির ডিভোর্স না দিতে পারলে আমার মনে কোনো শান্তি নাই। কাজ বাজ কিচ্ছু করতে পারতিস না, সারাদিন পুরো ডিপ্রেশনে একদম কান্দে কাটে আমি হাগিয়ে মুগিয়ে সেগড়ায় নিচ্ছি। তুমি এখন দাঁড়ায় দাঁড়ায় হাসো, আমার বিপদের ভিতরে ফেলাই দিছো, এখন এখানে বসে দাঁত মিচির মিচির করে হাসতিছ। দেখ রে বাবা পাদু, হ্যাঁ আমার ক্ষমতা নাই ওই দুটোরে ডিভোর্স করার। যদি পারিস তুই পারবি, যে করে হোক এদের দুজনে উদ্ধার কর। দেখ রে ভাইবো, আমার যদি উদ্ধার না করতে পারিস না, আমি তোর পাও ধরে ঝুলিয়ে পড়বো আর আমি মাথা ধরে। তুই যে করে হোক ভাইবো, তুই আমাদের বাসা নাই তো আমাদের জীবন পুরো আলকাতরা হয়ে যাবে। শোনো, তোমাদের আমি যেরকম বলছি ঠিক সেরকম করবা। মেম্বারের সাথে কথা হয়ে গেছে, কালকে দুপুর 12টার সময় আসবে। কালকেই তোমাদের সালিশি করে মোটামুটি তোমাদের একদম ডিভোর্স দিয়ে দেওয়া হবে। বলছি কি, ওই যে আমার বউ বলতেছিল, কি বলতেছিল কি 3.5 কাঠা জমি লিখে দিলে ওরা নাকি ভালোভাবে চলে যাবে। আরে শালা বামা খাপা, 3.5 কাঠা জমির দাম কত জানিস? বলছি কি, হ্যাঁ পাদু, হ্যাঁ আমি একটা প্ল্যানিং করেছিলাম, সেই প্ল্যানিংটা বলবো? বলো বাবা। বলছে কি, ওই হরিধরের 3 কাঠা 3.5 কাঠা জমি আছে রেল লাইনের পাশে, একদম মাথা অব্দি জল, সবসময় জলের ভিতরে বুড়িয়ে থাকে। 5-10 হাজার টাকা দিলি পারে 3.5 কাঠা জমি দিয়ে দেবে। তারপরে তুমি কি বলতে চাচ্ছ? ওই জমিটা চিপ করে দেবো তাই? ওরা অত পড়াঝড়া করবে না, মোটামুটি ওর উপর সই স্বাক্ষর দিয়ে ওদের দিয়ে দিতে পারলি, উকিলের সামনে সাবমিট করে দিতে পারলি, বাস খেল খতম। তাও ভালো বুদ্ধি। আগে দেখি কালকের এই মীমাংসায় কি হয়, যদি না মানে তখন এই কাজ করবো। ঠিক আছে বাবা? একদম। তাহলে আজকে একটু হরিধরের কাছে গিয়ে একটু আলোচনা করা উচিত। এক কাজ করো বাবা, তুমি আর কাকা যাই আলোচনা করো, বুঝছো? আমি অন্য প্ল্যানিং করছি। যে করে হোক তুই এদের দুজনে বাঁচারে, আমার মাথা কপাল খাই ফেলালো। ভাইপো তুই যে করে হোক বাঁচারে ভাইপো, নাই তো এদিকে পুরো হাঁটু ফেল হয়ে গেল আমার। টেনশন করে না কাকা, আজকের দিনটা খালি কষ্ট করে থাকো, কালকে তোমাদের একদম পুরো নাট বল লুজ করে দেবো। সত্যি বলছিস তো? তোমার মাথা ছুঁয়ে বলছি। না বাবা, মাথা চোয়ার দরকার নেই, তারপর টাকা সব চুল উঠে গেলি। চল রে ফুটো, যাই দেখি হরিধরের বাড়ি গিয়ে একটু আলোচনা করি। চলো তাহলে। ভাইপো তুই আমার রক্ষা করিস রে ভাইপো। আলে কাকা কোনো টেনশন নেই, আমি তো আছি নাকি? সে লালুরে দেখছি না, যে লাল ব্যাটারি, ওই মদনের দোকান থেকে কটকটি কিনে খাচ্ছে। ওই সারাদিন ধরে খালি খাওয়া আর খাওয়া, শরীরে তো কোনো জোরটা পাচ্ছে না, খালি খাটিয়ে থাকে। ঠিক আছে বাবা, তোমরা যাও তাহলে, ওই কথাই থাকলো। বলছি হাগুদা, হরিহর 10,000 টাকায় 3.5 কাঠা জমি দেবে? আর দেবে না মানে? মানুষ 2 মানুষ 3 মানুষ সমান জল, ও জায়গা কোনো কাজে আসে না, যুগ যুগ ধরে এরকম ভাবে পড়ে আছে, ও তো ফ্রিতেও দিয়ে দেবে। চল তাই যেন হয় বাবা, তাই যেন হয়। 10,000 টাকার ভিতরে ডিভোর্স হয়ে গেলেও অনেক বাঁচিয়ে যাই। যাও এখন বউর সাথে যাই, একটু ভালো ভাব দেখাও, ও যেন ধরতে না পারে যে তুমি নাটক করছো। ঠিক আছে পাদু বাবা, তোমার জয় হোক।
হয়েছে হয়েছে, অনেক নাটক করে না, যাও। শালা নেম্বরের সাথে অনেক বছর ধরে ঘুরেছি, কিন্তু এই পাদুর মাথায় যা বুদ্ধি আছে না, এই নেম্বরের তার ঘোড়ার ডিমও নাই। আমার মনে হয় এর জন্ম হওয়ার সময় মাথায় মনে হয় বেরেনু কাটা ভরিয়ে দিয়েছে মনে হয় ডাক্তারে, খালি এত বুদ্ধি আসে কন্তে। বউ বউ তুই কই? সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি কই? খেলা বাতাই দিচ্ছি, এই সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি। তো বাড়িতে আছে? হ্যাঁ। বলছি বাড়িতে রবি চক্রবর্তী কে আছে? হ্যাঁ আমি রবি চক্রবর্তী। স্যার স্যার আপনারা আমাদের বাড়িতে? চলো বাবা, তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে, চলো। হ্যাঁ কেন স্যার, আমি কি করেছি? তোমার উপরে নারী নির্যাতনের কেস লেগেছে। স্যার ওইসব মিথ্যে, স্যার মিথ্যে। মিথ্যে কি সত্যি সেটা কোর্টে প্রমাণ হবে, চলো। স্যার আমাদের কাছে প্রমাণ আছে, সব মিথ্যে সব। প্রমাণ আমি দেখার কেউ না, যা হবে কোর্টে হবে। স্যার আমার ছেড়ে দিন স্যার। কি হয়েছে দারোগা বাবু, কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে ভালো ফ্যামিলি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওকে ধরে নিয়ে আসো, চল রে ছোড়া। হ্যাঁ দারোগা বাবু, আমার ছেলে কোনো অপরাধ করেনি, হ্যাঁ ওকে ধরে নিয়ে যাবেন না। যা প্রমাণ করবেন কোর্টে প্রমাণ করবেন, বুঝতে পেরেছেন? স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার ছেলে পুরো নির্দোষ স্যার, কিচ্ছু করেনি। দেখো আমরা কিচ্ছু জানি না, আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আসছে তাই ধরে নিয়ে যাচ্ছি। যা প্রমাণ করার আপনি কোর্টে প্রমাণ করবেন, কোর্টে বলবেন, আমরা কিচ্ছু করতে পারবো না। এই কেস অনেক দূর এগিয়ে গিয়েছে, এটা একটা নারী নির্যাতন কেস। ও স্বামী, তুমি কই গেলে? আমাদের কোকাকে ধরে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি নিয়ে আসো, নাহলে এখানে সিন ক্রিয়েট হয়ে যাবে। মা বাবা বাড়ি আসলে পাদু ভাইকে খবর দাও। পাদু নামটা শোনা শোনা লাগছে যে। স্বামী ও স্বামী, বাবা বাঁচাও বাঁচাও, আমার কোকার কি হলো রে? খালি খালি ধরে নিয়ে গেল রে। কি হয়েছে কিনে কান্না করছো কেন? আমাদের খোকাকে পুলিশে ধরে নিয়ে গেছে। ওই মেয়েটা মিথ্যা অপবাদ দিয়েছে আমার ছেলের নামে। তুমি তাড়াতাড়ি যাও, এই পাদুর কাছে যাও, নয়তো বিপদে পড়েছে আমার ছেলে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ আমি এখন যাচ্ছি কিনে, আমি এখন যাচ্ছি, তুমি কান্না করো না, কিচ্ছু হবে না। তুমি যাও, তুমি তাড়াতাড়ি যাও, নয়তো আমার ছেলেকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে মারবে। হরি বাবা রে বাবা, এ কি যন্ত্রণায় পড়লাম রে, কি যন্ত্রণায় পড়লাম। সেদিন যদি পাদুর কথা শুনতাম তাহলে আজকে দিন দেখতে হতো না। যাও তুমি তাড়াতাড়ি যাও। পাদু, ও পাদু, এ কি যন্ত্রণা রে, এ কি যন্ত্রণা। আমার খোকার কি হলো রে? ও পাদু বাবা, তুই কোথায় বাবা? তাড়াতাড়ি আয়।